আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট থেকে এখন আমরা শহরের দিকে যাব। এর মধ্যে আমরা এখন আছি টাঙ্গাইল কোর্ট চত্বরের পাশেই। এটার এক্স্যাক্টলি লোকেশনটা যেন কি সফি ভাইয়া বলেন তো? কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন ডিস্ট্রিক্ট কোর্ট এই জজ কোর্ট এই রাস্তাটি অতিক্রম করছি। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাডভোকেটরা বিভিন্ন আসন নিয়ে বসে আছে। এই দেখেন, এখানে আপনারা যে কোনো প্রবলেম নিয়ে এখানে আসলে আশা করি সলভ করতে পারবেন, সলভ করে দিতে পারবো আশা করি। জমি জায়গা সংক্রান্ত, তারপর নারী কেলেঙ্কারি, যে কোনো মামলা মোকদ্দমা, এভরিথিং আপনারা যে কোনো প্রবলেম নিয়ে এখানে আসলে আশা করি সমস্যার সমাধান পাবেন এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেক। এখানে মাছের টিকিট কাটানো ছাড়া হয়। পাশাপাশি এই যে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মডেল মসজিদ, ডিস্ট্রিক্ট মডেল মসজিদ। দেখেন কি সুন্দর, অত্যন্ত সুন্দর একটি মসজিদ। আমাদের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের অত্যন্ত প্রশান্তির একটা জায়গা। এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি বটতলার দিকে। সামনেই বটতলা হকার্স মার্কেট। হ্যাঁ, আমরা যারা মধ্যবিত্ত গরিব মানুষ আছি তাদের জন্য আমাদের এটাই বেস্ট মার্কেট। আমাদের সাধ্যের মধ্যে এখান থেকে আমরা ক্রয় করতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আমার এখানে ভিডিওতে আমরা আগের ভিডিও গেছে একটা ছবিতে নেই। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা বটতলা সেই মোড়ের মধ্যে চলে আসছি। এই যে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এইটি বিল্ডিংটি নতুন হয়েছে। এই বিল্ডিংয়ে এখানে পূর্বে একটি ছিল, যেখানে রূপমণি হল বলতো না, এটা রূপসী হল। এখানে অনৈতিক কাজ হইতো, ইসলামিক কাজ হইতো, প্রশাসন অন ইসলামিক কাজ। আমাদের তরুণ যুবক ভাইদের উদ্যোগে, তারপর আমাদের টাঙ্গাইলের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের উদ্যোগে সেটা নির্মূল করা সম্ভব হয়েছে। আমরা চাই টাঙ্গাইল শহর যেন একদম খুব সুন্দর, শান্তি শৃঙ্খলাভাবে দেখা যায় যে মানুষ বসবাস করতে পারে। এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনারা দেখবেন মধ্যবিত্তদের মার্কেট, এখন সামনে দেখবেন উচ্চবিত্তদের মার্কেট। মধ্যবিত্ত না উচ্চবিত্ত? আচ্ছা, এখন আমরা